হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে স্যাটারডে, এখন বাজছে সকাল 9:30। আমরা একটু আগে ঘুম থেকে উঠলাম। কুট্টুস উঠে নিচে গেছে, কালকে থেকে অনেকটাই ভালো আছে। কালকে রাত 1টার সময় কুট্টুস ঘুমিয়েছে, যেহেতু দুদিন শরীরটা খারাপ ছিল, দুদিন বেশ ভালোই ঘুমিয়েছে। দুপুরবেলাও ঘুমোচ্ছে, রাত্রিবেলাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছিল, তাই কালকে দেখি অনেক রাত অব্দি জেগেছিল। তো অনেকক্ষণ ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। তো সৌম্যকে বললাম যে দুদিন যেহেতু শরীরটা একটু ক্লান্ত ছিল, ওই জন্য বেশি ভালো ঘুমিয়েছে। আর আজকে ওই জন্য হয়তো ঘুম আসছে না। কালকে আমাদেরও রাতে শুতে লেট হয়েছে। কুট্টুস আজকে অনেকটাই ভালো আছে, কালকে রাত থেকেই একটু একটু খাচ্ছে। বাচ্চাদের দেখবে যে দুদিন ঠিকঠাক না খেলে শরীর একদম আরো ঝিমিয়ে যায়। শুধু বাচ্চাদের কেন, আমাদেরও দুদিন ঠিকঠাক করে শরীর খারাপ থাকলে, দুদিন ঠিকঠাক না খাওয়া হলেই শরীর আরো খারাপ হয়ে যায়। আর আজকে আমরা কলকাতা ফিরবো, ওই 5:30 নাগাদ বেরোবো। সৌম্যকে বললাম যে একদম রোদ কমে যাবে তারপর বেরোবো। আগের দিন আমরা এসেছি, আগের সপ্তাহে 9টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। এত গরম, মানে গাড়িতে এসি চালিয়েও ঠান্ডা করা যাচ্ছে না, এত তেতে যাচ্ছে, খুব শরীর খারাপ লাগছিল। কুট্টুসও ঘেমে স্নান হয়ে যাচ্ছে। আজকে আমরা একদম বিকেল বিকেল বেরোবো, রোদ কমলেও 5:30 নাগাদ বেরোবো। 6টায় তখন সন্ধে হয়ে যায়। চলো নিচে যাই। আর কুট্টুসকে নিয়ে সৌম্য নিচে গেছে, আমি এই বিছানাটা একটু গোছালাম। নমিতাদি ফোন করলো, আমি বললাম যে আজকে আসতে হবে না, সৌম্য এখানে এসেছে কালকে, আমরা আজকে বিকেলবেলা ফিরবো, তুমি কালকে এসো। তোমরা এর আগের দিন কমেন্টে একদিন জিজ্ঞাসা করছিলে যে আমি যখন এই বাড়ি আসি তখন রুমাদি নমিতাদির ছুটি থাকে নাকি। যখন আমি আর সৌম্য এই বাড়িতে থাকি তখন তো বুঝতেই পারছো বাড়িতে তালা থাকে, তখন তো ছুটি দিতেই হবে। কিন্তু যখন আমি একা থাকি, যেমন সৌম্য আমাকে দিয়ে চলে গেছিলো, আমি 1 সপ্তাহ এখানে ছিলাম, সৌম্য তো ওই বাড়িতে ছিল, তখন ওদের ছুটি থাকে না। তখন নমিতাদি আসে, সৌম্যকে একটু টুকটাক রান্না করে দেয়, আর রুমাদিও আসে। আবার যেদিনকে সৌম্যর অফিস থাকে, সৌম্য বেরিয়ে যায়, সেদিনকে রুমাদি নমিতাদি দুজনকেই আমি ফোন করে জানিয়ে দিই যে আজকে সৌম্য বেরিয়েছে, তোমাদের আসতে হবে না। তো এইভাবেই চলে আর কি। তো চলো ব্লগটাকে স্টার্ট করলাম, তোমরা চেক করতে থাকো। হ্যাঁ হ্যাঁ, সবুজ মিষ্টি কি বলছিস? মানে এখন ওর মা বললে বুঝতে পারবে না। আচ্ছা না, এই যে ঘুরে যায় তো, এই দে পুল্লু, এই যে পুল্লু বললেই তাকাই তো। আরে বাবা রে, ঘুম হয়ে গেল, ঘুম হয়ে গেল। আলে বাবা, এই ভিডিওগুলো আমি দেখবো তো বালি গিয়ে, আমি বালি গিয়ে দেখবো, ভিডিওগুলো দেবো, তাই না জানা? এই তুই কি করেছিস এগুলো? কি হয়েছে? চুলকে চুলকে একদম ছাল বাকলা তুলে দিচ্ছিস। বলছে ছাল বাকলা তুলে দিচ্ছি। বাবা খালি হয়ে আছে। ওই হ্যাঁ, ছোবা আছে তো, আমার নারকেলের ছোবা আছে না, ওই বলছে ঘষার কিছু একটা লাগবে কুট্টুসের গা। আমাদের বাড়িতে আছে গাছের চাষ, গাছের চাষ করল চাষ যেগুলো শাল হয়ে বুদুলে বুদুল। হ্যাঁ কুট্টুসকে দিয়ে দিতে হবে, কারণ ও ছাল ভাইও খাবে, ভাইও খাবে, তাড়াতাড়ি খা, ভাইও খাবে। চিনি দিয়েছি, চিনি দিয়েছি, একটু খা। আচ্ছা আচ্ছা, ইয়েটা খা। টিকি টিকি রাতের দোকানে গেলে মুসুরডালা চিনি দিতে পারে। ওই তো নিয়া শনিবারটা, আজ তো শনিবার, কাল যাওয়া যাবে না, এইরকম করে করে হাসছে। ও ধরেছে, দেখো এটা হাতটাকে, এসে নাই দেখ, ভাই হাত ধরেছে মাংকি। কোথায় গেছিলে তুমি চম্মা পড়ে? গাড়ি হয়তো এবারে যেটা দিলাম, এটা তো ওই যে ভাইফোঁটা, হ্যাঁ ভাইফোঁটায় দিয়েছিলাম। ওরে বাবা রে, ওরে বাবা রে, কি বলছিস বাবা? দেখো মানে
গুইয়া ডাকছে আমাকে। হাত চালাবে না বলছি না, হাত দিয়ে দেবে। ভাই কি বলছো বাবা? দাদা বলছে কি বলছিলে? দাদা দাদা ভাইয়ের পা, ভাইয়ের পা। বলো চুপ করো, কাঁদে না। বলো হাত বলো, মাথায় হাত বলো। কাঁদে না, বলো কাঁদে না। হ্যাঁ হ্যাঁ। কাঁদছো কেন? দাদা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কত আদর করে দিচ্ছে। মাথা চুল করছে, মাথা চুলকে চুলকে হলে খাবলে খাবলে। এই যে দুজন বসে আছে, এখন বেলা 12:30 বাজে, আর এরা এখন বসছে স্পা করতে। কুট্টুসকে, এই যে কুট্টুসকে ভিডিও করছে। কুট্টুস আবার এটা দেখে বলছে খাবে, কিছু খেতে চাইছে না, ওইটা নাকি খাবে। ওটা কি, ওটা কি রে? ওইটা কে বলতো? মাথায় কি মনি? ওই দেখ মনি, এই যা। স্নান হয়ে গেছে, আরেকজনের স্নান হয়ে গেছে। ওই দেখ কি সুন্দর ফুটো ফুটো গেঞ্জি পরেছে রে, ফুটো ফুটো গেঞ্জি পরেছে। দাদাকে ডাকো, দাদাকে ডাকো। ফুটো ফুটো গেঞ্জি আমরা ছোটবেলায় পরতাম। ওই সেই বলছে এই বিহারিদের মুখে গুলো কি বলছে না? এগুলো পরে ভ্যান চালায়, হ্যাঁ রিক্সা চালায়, মাল বয় ঘরে নিয়ে। না আরেকটা হয় বড় বড় ফুটো, বড় বড়। ওরে বাপরে, ওরে বাপরে, শোনাই, ওরে বাবারে। আর ও শিয়ালদাতে যেতেই জানে এগুলো চলে আসে কুলিগুলো। সেই ওরে বাবা, এর কান পুকুর করছে নাকি? কান চুলকে যাচ্ছে। বলছে ব্রাশটা কোথায়? এই চুল ওটা বন্ধ করার জন্য স্পা করছো? তাহলে আমাকেও করতে হবে। তোমার আর হবে না, টাক পড়ে গেছে। না না বৌমনি আর আমার এখন মোটামুটি আছে। এটা আমার, এটা যখন দেখি দেখি এই এই দেখ লেন্সকার্টের যে চশমা দিয়েছিল ধরি এরকম নীলচে একটা ভাব ছিল। কাজ চশমা। ওই যে আরেকজন জলের বোতল পেয়ে গেছে, জলের বোতল নিয়ে খেলছে। না 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 দেরে না তাদারে তানি তাদারে তানি তাদারে তানি যে বাবা দীপিকা পাডুকোন, দীপিকা যারা রাখবে হাতে চুলগুলো মানে মনে হয় মাথা। এখন 1:15 বাজছে, আমার স্নান হলো। বৌমনিকে স্পাটা করে দিচ্ছিলাম, ওই জন্য স্নান করতে একটু লেট হয়ে গেল। আর কুট্টুসে দেখলাম ঘুম ঘুম পাচ্ছিল, ওই জন্য ওর খাবারটা রেডি করে ডাল আলু সিদ্ধ দিয়ে ভাত মেখে দিয়েছি, আর একটা মাছ ভাজা দিয়েছি, দিয়ে সৌমকে দিয়ে এলাম যে ওকে তুমি খাও, আমি স্নান করে আসি। মা এই নাইটিটা নিয়ে যেতে বলছো? নিয়ে যাবো? কি হবে? আমি আমার জীবন আজ আমার নিয়ে যাবো, আমার দোকানে চিন্তা নেই। মা একটা একটা করে নাইটি কেনে আর আমি নিয়ে যাই। ওটা ওটা কেটে কুটে মানে করেছে। হ্যাঁ এটা ঘুমিয়ে পড়ে। মা আজকে গাছ পাঠার পোলাও করেছে আলু দিয়ে, ভালো হয়েছে খেতে। হ্যাঁ দুঃখের বিষয় আমি খাই না, আজকে একটু টেস্ট করেছি, পোলাওয়ের সাথে একটু খেয়েছি। এদিকে এদের অবস্থা দেখো, দুজনে দুদিকে। একটা ছবি তুলে রাখি না? একটা সাইড থেকে কাটবে। ঠিক আছে ওরম বলুক, খেতে ভালো লাগে। না না এটা ভালো হয়েছে।
বলছি তুমি পায়েসের মতো লাগছে। পায়েসের মতো ড্রাই ফ্রুটস দিয়েছি বলে নাকি? না না পায়েসের মতো। আমি বলবো কাজটা করবো কাজটা খাই হ্যাঁ আইসক্রিম খাচ্ছে না। ওই দেখ সেদিন ঘুমানোর কত ঘুমানো এবজন এই দেখ আমাদের সাথে টাটা টাটা আরে বাবা হ্যাঁ কুট্টুস তো যাচ্ছে। টাটা এই শোনা আজ আজ পিবে না পুচু ইলি পুচু শোনা বুবলু কই বুল্লু শোনা কই সব তুলে ফেলেছো গাড়িতে? না ওর ইয়েটা বাস্কেটটা কুটকুসের কিছু তোলা হয়নি। এই দেখ পুচুন এই দেখ আমি ভিডিও করছে দেখ এই দেখ এই দেখ ও এখানে আয়নায় দেখছি ভোলাদার বউ বলছে যে তোদের গাড়ি করে যাবো, বলছে তোমরা টোটো করে যাও আমরা গাড়িতে যাবো। বদমাস একটা গুডমনি গুডমনি এসো নাই টাটা টাটা যাচ্ছি। হ্যাঁ তুমি দিদুনের সাথে এসো পরে। হ্যাঁ আমরা যাই চলো টাটা। মা বলছে বাবা রক্ষে করো বাবা। বাবারে বাবা না একবার হাসি করো দাদা। ঠিক আছে টাটা শোনাই টাটা টাটা পৌনে 6টা বাজে, আমরা 5:30 নাগাদ বেরোলাম। একটু লেট করেই বেরোলাম যাতে রোদটা কেটে যায়। তো এখন রোদ নেই, আর রোদ থাকলে কি হাওয়াটা গরম লাগে, মনে হচ্ছে না আগুনের হলকা এসে লাগে। এখন অতটা লাগছে না, তাও আমাদের এসিটা চলছে, এসির হাওয়া তাও গায়ে লাগছে। যখন বাইরে রোদ থাকে তখন আর এসির হাওয়া গায়ে লাগে না। সৌম বলছিল আরো তাড়াতাড়ি বেরোতে, না হলে আমরা জ্যামে ফাঁসবো। কেমন লাগছে, এমনিও আমরা যখন 4টে 4:30 নাগাদ বেরোই অনেক সময় জ্যামে ফাঁসি। অত 4টের সময় অত রোদে বেরোতে পারবো না, 5:30টাতেই বেরোবো। জ্যামে পড়লে একটু পড়বো, কিছু করার নেই। এখন সময় হচ্ছে পৌনে 7টা, আর আমরা আছি মা ফ্লাইওভারের ওপর। আশা করছি 7:30টার মধ্যেই পৌঁছে যাব। তো চলো আজকের এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানে টাটা, গুড নাইট।